আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমাদের তো শরীর প্রচন্ড খারাপ, কালকে রাতে বাবান একদমই ঘুমোতে পারেনি সারা রাত। এত জ্বর ছিল, ওষুধ খাওয়ার পরেও অ্যান্টিবায়োটিক না খেলে জ্বর ঠিক মতো কমবে না। তো আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে 8:30, ঘুম থেকে আর তাড়াতাড়ি উঠতে পারিনি, দেরি হয়ে গেল উঠতে। তো এখন এই যে উঠলাম, অনেকক্ষণ হলো উঠেছি, এতক্ষণ ধরে না দুইজনকে নিয়ে শুয়েছিলাম। বাবানের বাবা এখন জিম থেকে আসলো, বাবানকে নিয়ে ডক্টরের কাছে গেল ওষুধ টষুধ নিয়ে আসতে। অ্যান্টিবায়োটিক খেতে হবে, এমনি ওষুধ খেয়ে তো জ্বর কমছে না। আমারও প্রচন্ড গলা ব্যথা করছে। তো আজকে তো শিবরাত্রি, মানে কালকেই শুরু হয়েছে চতুর্দশী, তো আজকেও আছে মানে বিকেল পর্যন্ত। তো আজকে আমি ঘরেই পুজো করব। আর সকাল সকাল স্নান করার ইচ্ছে নেই, ওই জন্য একটু দেরি করেই উঠলাম। গলা ব্যথা সর্দি, ওই জন্য ভাবছি একটু বেলা করে স্নান করবো। তো বাবানের বাবা এসে বলছে তাড়াতাড়ি করো, দুজনে একসঙ্গে জল ঢেলে তারপর অফিসে যাবো। তো জন্য এখন বিছানা গুছিয়ে ওই ঘরটা শুধু মুছে স্নান টান করে নেবো, স্নান করে সব আয়োজন করবো। তাও তো 8:30 বাজে, 9:30 বেরিয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। কালকে যেহেতু আমি পুজোর জন্য কিছুই রেডি করে রাখিনি, তো এইদিকেই দেখো আজকে এই জন্য সব রেডি করতে হচ্ছে। এখন মনে হচ্ছে কালকে রেডি করে রাখলে ভালো হতো সন্ধ্যাবেলার দিকে। তো এই যে স্নান করে সব কিছু রেডি করে এখন পুজো করব। বাবানের বাবা বাজারে গেছিলো, চলে এসেছে এখন বাজার থেকে। আর বাবান বলছে বাবানও শিবের মাথায় জল দেবে, তবে ও তো বিছানার থেকে উঠতেই পারছে না। বলছে ঠিক আছে, যখন উঠতে পারবে তখন তুমি দিয়ে দিও, আমি তোমার জন্য রেখে দিব। ও এই ঘরেই এই বিছানাতে শুয়ে আছে। ওই ঘরে ছিল প্রথমে, তারপর আর থাকতে চাইছিল না, তারপর এই ঘরে নিয়ে এসেছি। ওই দেখো আবার ঘুমিয়ে পড়েছে, মানে ওই যে সকাল থেকে শুধু ঘুমিয়েই যাচ্ছে। তো এই যে ঘরের পুজোটা করে নিলাম, বাবান ওই ঘরেই ঘুমিয়ে পড়েছে। ওর বাবা ওষুধ টষুধ খাইয়ে দিল, ওইখানে ঘুমিয়ে পড়েছে। আর আসার সময় বাউলি, তারপর ওর বাবা জোর করে নিয়ে গেছিল বাজারে, বলছে চল যাই। আমি বলছি যেতে হবে না, বাবানের বাবা কোলে করেই নিয়ে গেছে, যে নিয়ে যাই একটু ভালো লাগবে শরীরটা। কি ভালো লাগবে, ওর নিজেরই উঠতে ইচ্ছা করছে না, বলছে হাঁটতে পারবো না আমি, বলছে কোলে করেই নিয়ে যাব। তো ওই যে নিয়ে ওষুধ টষুধ নিয়ে আসলো, খেয়ে দিয়ে এখন তো ঘুমিয়ে পড়েছে। ছোট করছে দুষ্টুমি, জানো তো। তো বাবানের বাবা এখন অফিস চলে গেছে, এখন ওই 10টা বাজে অফিস চলে গেছে। আমি বললাম যে অফিসে বলে চলে আসো, বলছে খিচুড়ি খাবে, খিচুড়ি লাবড়া। তো আমি বললাম তার সঙ্গে আবার পায়েস অ্যাড করলাম, ছোট ভালোবাসে পায়েস খেতে, তাহলে খিচুড়ি লাবড়া তার সঙ্গে পায়েস খাই, ভালোই হবে তাহলে পুজোর দিনে। আজকে নিরামিষ খাবো। আর ওইদিকে বাবানের বাবা যাওয়ার সময় দেখছে ওই সামনে প্রসাদ দিচ্ছে, আমার জন্য নিয়ে আসলো খিচুড়ি। ও তো খাবে না এখন, তো এই যে খিচুড়ি এনে এই যে রেখেছি এখানে। বাবানের বাবা বলছে আমি এখন আর খাবো না। আমি বলছি তাহলে খিচুড়ি নিয়ে আসলেই তাহলে আর রান্না করতে হবে না, ভাতই রান্না করি। খিচুড়ি খেতে একটু ভালো লাগে না দুপুরবেলা, জানো। তো বলছে না না খিচুড়ি রান্না করবো, আমি এখন খিচুড়ি খাবো না, রুটি খাবো। তো আমি এখন রুটি বানাবো, রুটি আর তার সঙ্গে করবো আলু ভাজা। ছোটোর খাবার দাবার মানে সকালের হয়েছে, একটুখানি খেয়েছে, তবে ভারী খাবার খাওয়ানো হয়নি। ছোটোকে ভারী খাবার খাওয়াবো, তারপর বাবা উঠলে ওকে তো খাওয়াবো। মানে কিছুই খেতে পারছে না, জল খাচ্ছে শুধু, বারবার গলা শুকিয়ে যাচ্ছে। জল খাইয়ে দিচ্ছে একটু পরে পরে, আর বলছে ভালো লাগছে না, কেমন তিতা তিতা লাগছে। তো আমি বলছি তোমার মুখটা এইরকম হয়ে গেছে, এমনই লাগবে। আর ও পনির খেতে ভালোবাসে, ওই জন্য বাবানের বাবা আজকে পনির এনেছে। আমার তো এত শরীর খারাপ লাগছে, মানে সর্দিতে পুরো মাথা টাথা একদম যন্ত্রণা করছে। মনে বাবানের বাবা বলছে তোমার যদি জ্বর আসে তাহলে তো মুশকিল হয়ে যাবে। কি এটা তো ঝাল, টেস্টি তো বাবা, ছোট টেস্টি। আমি রেখে দিয়েছি। হ্যাঁ
ছোট এরকম করে কেন? এখানে বস, এখানে বস, বস 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 বস। খাওয়ার খেলা করো, খাওয়ার খেলা করো, তাড়াতাড়ি 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 খাও। খাও তাড়াতাড়ি, পার্কে যাবো, তাড়াতাড়ি খা। বাবানের বাবা তো রুটি খেয়ে অফিস চলে গেল, তো এখন খিচুড়ি টিচুড়ি রান্না করব। এখন করব না, একটু পরে রান্না করব। বাবানের শরীরটা তো ভালো না, বাবানের বাবা বললো ওর সঙ্গেই থাকতে, রান্না করলে করলাম, না করলে ও এসে রান্না করবে। আর আজকে শনিবার, হাফ ডিউটি চলে আসবে। আর বললাম যে চলে আসো এখনই, তো কাজ আছে, কাজ ছেড়ে এখন তো আসতে পারবে না। তাও 2-3 বার এসে গেছে। তো এই ঘরে ছোটকেও সুজি খাইয়ে দিলাম, আর আমি খিচুড়ি খেতে নিয়েছিলাম। খিচুড়িটা একদম ভালো হয়নি, মানে খেতে টেস্ট লাগছিল না, ওই জন্য রেখে দিলাম যে পরে আলু ভাজা হলে খাবো। তো এখন আমি একটু খিচুড়ি খাবো, খিচুড়ি খেয়ে ওদের দুজনকে নিয়ে ওই ঘরে বসে থাকবো। বাবান তো বসেই থাকতে পারছে না, জ্বরই কমছে না ওর। খাও খাও বাবা, এইটুকু খাও, খাও। বাবানকে নিয়ে আমি এই যে শুয়ে আছি, বাবান আমাকে যেতেই দিচ্ছে না। আমি খাইনি এখনো পর্যন্ত, 11:30 বাজে, 11:15 বাজে। ওইদিকে ছোট তো শুধু দুষ্টুমি করছে, পটি করলো, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম, স্নান করিয়ে দিইনি, হাত পা মাথায় জল দিয়ে দিলাম। বাবানেরও তো সকালবেলা মাথায় জল দিয়ে দিয়েছি, শুধু নাক দিয়ে জল পড়ছে। উঠবে না, ঘরে যাও, উঠবে না। তারপর পায়েস রান্না হয়ে গেছে, তারপর সবজি কাটলাম, আর এখন বসাচ্ছি খিচুড়িটা। বাবানের ওখানে অনেকক্ষণ ছিলাম না, এখন 1টা বেজে গেছে। বাবানের বাবা তো আজকে এখনো আসছে না, কখন বা আসবে কি জানে। তো এইদিকে আমি প্রেসারে এই যে এইটা বসিয়ে দিলাম, ডালটা একটু ভেজে চাল দিয়ে সিটি মেরে নিব, আর ওইদিকে সবজিটাও বসাবো। ছোট ছোট এটা আমার লাগবে তো। জল খাবো বাবা। দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তারপরে উঠে আর তোমাদের সঙ্গে কথা বলিনি। ওর শরীর ভালো না, ভালোও লাগছিল না। আর ভিডিওটা যখন স্টার্ট করেছি, শেষ তো করতেই হবে, ওই জন্য আমাকে কন্টিনিউ করতে হচ্ছে। তো এখন হচ্ছে রাতের বেলা বাবান কি খাবে, সারাদিন কিচ্ছু খায়নি, একটা ভাত পর্যন্ত খায়নি। খিচুড়ি রান্না করেছিলাম, পায়েস তো বাবান এমনিতেও খায় না কখনো। তো আমুল কুল এনেছিল ওর বাবা 2টো, সেটা খেয়েছে। ওই তারপর হচ্ছে কি এনেছিল, বিস্কিট এনেছিল, ওগুলো খেয়েছে। আর কিছুই খাইনি, জানো তো। অনেক খাওয়ার জন্য বলছি, কি খাবি না খাবি, কিছুই খাবে না। তো তারপর বাবানের বাবা এখন পনিরের তরকারি রান্না করেছে আলু দিয়ে, বলছে কি যে পুরি খাবে।
তো সারাদিন কিছু খাইনি। তো এই দেখো এই যে পনিরের তরকারি, পুরি আর বানিয়ে দিই না, এখানে এই যে ভাত রান্না করেছি। তো এখন ওকে একটু ভাত খাওয়াবো, ভাত খাইয়ে ঠাইয়ে তারপর রাতের জন্য আবার রুটি বানাতে হবে। বাবানের বাবা তো রুটি খাবে, আমি আর বাবান দুজনে ভাতই খেয়ে নেবো এখন। তো নিয়ে যাই, বাবান এখন শুয়ে আছে। জ্বর আগের থেকে মোটামুটি একটু হালকা কমেছে, কিন্তু তাও অনেকটা শরীর গরম আছে। কালকে যদি এক্সাম থাকতো তাহলে যে কি হতো ভগবান জানে। কালকে তো সানডে, কালকে এক্সাম নেই, পরশু দিন আবার এক্সাম আছে। জানি না কি করবে, ওকে তো পড়াতেও পারছি না, উঠতেই পারছে না বেচারা, ওকে আর কি পড়াবো। অল্প একটু ভাত নিলাম, খাবে কি না তারই কোনো ঠিক নেই। বাবানকে খাইয়ে দিই, আর তোমরা ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, আর তারপর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবে।